ভালো থাকার 3টা সূত্র মনে রাখবেন। আপনি যদি ভালো থাকতে চান, সুখে থাকতে চান, এই 3টা জিনিস ফলো করলে ইনশাআল্লাহ তাআলা আপনার মতো সুখী মানুষ দুনিয়াতে একটাও পাওয়া যাবে না, যদি আপনি 3টা জিনিস ফলো করেন। এর মধ্যে 1 নম্বর, আমার ভাইরা যদি কেউ ভালো থাকতে চায়, 1 নম্বরে সে আমার আল্লাহর পরিকল্পনার উপরে পূর্ণ ভরসা রাখবে। সে চিন্তা করবে আমার চাইতে আমার আল্লাহ আমার ব্যাপারে ভালো জানে, সুতরাং আমার জীবনে যা কিছু আমার আল্লাহর পক্ষ থেকে আসে তার উপরেই আমি সন্তুষ্ট হয়ে গেলাম। 1 নম্বর, আল্লাহর প্রত্যেকটা ডিসিশন, সিদ্ধান্তের উপরে সে সন্তুষ্ট থাকবে। নিজের ব্যাপারে সে কোনো অভিযোগ করবে না। সে বলবে না আল্লাহ আমাকে এইটা দিল না, ওইটা দিল না, আমার এই নাই, আমার সেই নাই। এই নানান অভিযোগ আস্তে আস্তে আমাদের লাইফ শেষ হয়ে যায়। আমি মাঝে মাঝে এই কথাটা বলি যে আমাদের জীবনটা অদ্ভুত। কানতে কানতে আমাদের জন্ম হয়, এরপরে অভিযোগ করতে করতে আমাদের লাইফটা শেষ হয়, আর মরার সময় আফসোস করতে করতে আমরা মরে যাই। ঠিক না ঠিক ভাই? এই জন্য 1 নম্বর কাজ, আপনি যদি সুখে থাকতে চান, আল্লাহর প্রত্যেকটা কাজের উপরে আপনি সন্তুষ্ট থাকেন। আপনি মনে রাখবেন আপনি আপনার জন্য যা পরিকল্পনা করছেন, যা চিন্তা করছেন, আপনার চাইতেও আপনার ব্যাপারে আল্লাহ তাআলা সব থেকে বেশি ভালো জানে কোনটা আপনার জন্য কল্যাণকর। এই জন্য প্রিয় ভাইরা, 1 নম্বরে আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্ত, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজ যেটাই আপনার সাথে ঘটুক না কেন, আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবেন। এরপরে 2 নম্বর, যদি আপনি সুখে থাকতে চান, আপনি যদি ভালো থাকতে চান, 2 নম্বর আর একটা কাজ করবেন, চুপ থাকবেন। যত বেশি আপনি চুপ থাকবেন তত বেশি আপনি ভালো থাকবেন। এজন্য বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়, সে নাজাত পায়। এজন্য আপনি বেশি কথা বলবেন না। যত কথা বলবেন তত আপনার শত্রু বাড়বে, তত কষ্ট বাড়বে, তত আপনার মুসিবত বাড়বে। ঠিক না বেটি? যত বেশি কথা তত বেশি আপনার কষ্ট। আর এই কথার মধ্যে একটা কথা অভিযোগ, বেশি অভিযোগ করবেন না, অল্পতেই সন্তুষ্ট থাকেন, চুপ থাকেন, সবকিছুর নীরবশ হয়ে যান। দেখবেন একদিন আল্লাহ তাআলা আপনাকে ভরপুর দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হাসি মুখে সব মেনে নেন, আচ্ছা ঠিক আছে এটা হয়েছে, যা চুপ থাকলাম, হাসি মুখে মেনে নিলাম। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুখ আর শান্তি দিয়ে ভরিয়ে দেবেন। আর 3 নম্বর এবং সব থেকে ভেরি ইম্পর্টেন্ট, অন্তত পক্ষে কারো জীবনে কষ্টের কারণ আপনি হবেন না। আপনার লাইফের একটা গোল থাকবে এটা, যে আমি নিজে সুখে থাকি বা না থাকি, এবং আমি কারো উপকার করতে পারি বা না পারি, অন্তত পক্ষে আমি কারোর কষ্টের কারণ হব না। এটা যদি আপনি আপনার লাইফে আনতে পারেন, আপনার জন্য যেন আরেকটা মানুষ কষ্ট না পায়, এটাই আপনার জন্য সাকসেসের অনেক বড় একটা কারণ হবে প্রিয় ভাইয়েরা। এই জন্য অনেক মানুষ আছে সে নিজেও সুখে থাকে না, অন্যকেও সুখে থাকতে দেয় না। কিছু মানুষ আছে অন্যের ভালো করতে পারুক বা না পারুক, অন্যের যত খারাপ কিছু সে আছে করার চেষ্টা করে, আছে না নাই? এটা আপনি লাইফে একটা সিদ্ধান্ত নেন যে আপনার জন্য যেন অন্য মানুষ কষ্ট না পায়। আপনি কারো মুখে হাসি ফুটাতে পারেন বা না পারেন, আপনি যেন কোনো মানুষের চোখের অশ্রুর কারণ না হন। এতটুকু কাজ যদি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে মানসিক প্রশান্তি দিবে। আল্লাহ তাআলা আপনাকে সুখে থাকার যত সুকুন আছে, বারাকা আছে, এগুলো ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবে।